বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইছেন একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে তো আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন ইবাদত বন্দেগীর জন্য। বলেন কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আর আজকে আমরা দুনিয়াতে আইসা যখন ছেলে মেয়ে স্ত্রী বাচ্চা বাড়ি গাড়ি দম সম্পদ টাকা পয়সা এইগুলা ফায়া আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বুইলা দুনিয়ার মহব্বতে আমরা মুগ্ধ হয়ে আছি। ঠিক না? এই যে কলিজার ভাই মধ্যখান থেকে কেউ উঠবেন না, আমি জানি আপনাদের কষ্ট হইতেছে। কত সময় মানুষ এক জায়গায় বসে থাকতে পারে, কারো পায়ে ব্যথা, কোমরে ব্যথা করতেছে, প্রস্রাব পায়খানায় হ্যাঁ জরুরত আছে, কথা বলেন ঠিক না? কারো আবার আবুল বিড়ি খাওয়ার অভ্যাস আছে, কথা বলেন ঠিক না? এজন্য সব দিক চিন্তা করে মুহতারাম হাজিরিন, অল্প সময় দিতে রাজি আছেন না আপনারা? অল্প সময় মুহতারাম হাজিরিন, তো আল্লাহ বলেন আমি বান্দা বান্দিরে পাঠাইছি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য। আমরা দুনিয়াতে আইসা ব্যস্ত হয়ে গেছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত বন্দি কোনো কিছুই নাই, কথা বলেন ঠিক না? আসুন আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনি আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। আর জোরে কম, আল্লাহকে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। তারপরে আল্লাহ তাকিদ দিয়ে বলতেছেন হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করো। কিভাবে? বলেন এখানে যারা আছেন আমরা সবাই আল্লাহকে ভয় করি কি করি না? কারা কারা ভয় করেন? সবাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই যে আমরা হাত তোলা দিয়ে কইছি আল্লাহরে আমরা ভয় করি, এই বলাটা আসলে জবান দিয়া, অনেকেরই অন্তর দিয়া না। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে? আমি কেমনে বুঝবো আমি আপনি আল্লাহকে ভয় করেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনি আল্লাহকে ভয় করেন বলছেন, তাহলে নামাজ পড়েন না কেন? রোজা রাখেন না কেন? হজ করেন না কেন? যাকাত দেন না কেন? সুদ খান কেন? ঘুষ খান কেন? সিটারি বাটখারি করেন কেন? কথা কন। যারা প্রকৃত ঈমানদার আল্লাহ পাক তাদেরকে বলতেছেন, ও ঈমানদাররা, তোমরা প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করো। ভাই ঈমান তো ওই জিনিস। ঈমান কাকে বলে? ঈমানদার কাকে বলি? ঈমান তাকে বলি যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে জবান দিয়া এবং অন্তর দিয়া বিশ্বাস করছে যে আল্লাহ এক, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব পারে, আল্লাহ সব দেখে শুনে, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক। এই কথা যারা দুনিয়া এবং আখিরাত পরকাল যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা ভয় করে জবান দিয়া এবং অন্তর দিয়া এবং আমল কইরা এর কাজে পরিণত কইরা দেখায়া দেয় যে সে প্রকৃতভাবে আল্লাহরে ভয় করতেছে, কথা ঠিক কিনা? তারা হলো এই তিনটার সমষ্টিগত নাম হইল ঈমান। আল্লাহকে জবান দিয়ে স্বীকৃতি দেওয়া লাগবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দি কইরা প্রমাণ কইরা দিতে হবে আপনি যে ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই ঈমানদারদেরকে বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমরা প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করো। এরপরে দেখেন এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলতেছেন ইয়া ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়া কেউ কবরে আসিও না।
কি না হইয়া বলেন না আওয়াজ দিয়ে, প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে আসিও না, এই কথা কে বলতেছেন? বলেন আওয়াজ দিয়ে, কে বলতেছেন? আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। এই কথার দ্বারা বোঝা যায় যে মুসলমান দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে কোন? আল্লাহ তাআলার আয়াতে প্রমাণ করে মুসলমান দুই প্রকার। কারণ আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবর জগতে আসিও না। এতে বোঝা যায় যে মুসলমান দুই প্রকার। কথা কন না কেন? মুসলমান কয় প্রকার? দুই প্রকার। প্রশ্ন করতে পারেন হুজুর দুই প্রকার মুসলমান কেমনে, কিভাবে হয়? হ্যাঁ, এক প্রকার মুসলমান হইল জাতিগত মুসলমান, আর এক প্রকার মুসলমান হইল গুণগত মুসলমান। আরো জোরে কোন কয় প্রকার? জাতিগত মুসলমান আর গুণগত মুসলমান। এবার প্রশ্ন করতে পারেন হুজুর জাতিগত মুসলমান কারে কয় আর গুণগত মুসলমান কারে কয়? বুঝানো লাগবে। কথা কম। আসুন সংক্ষিপ্ত ভাবে বলি জাতিগত মুসলমান কারে কয়। দেখুন, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ, যত মুসলমান দুনিয়াতে আসতেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, অর্থাৎ আমার দাদা, আমার দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার পরে আমার ছেলে সন্তান, এভাবে সিলসিলা অনুযায়ী, অর্থাৎ অটো মুসলমান। অটো অটো কথা কন না, কথা কন না। অটো মানে কালেমা পড়তে হয় নাই, বাবা মুসলমান, আমি ওই বাবার সন্তান, আমিও মুসলমান, আমার সন্তান দুনিয়াতে আছে সেও মুসলমান, মানে অটো মুসলমান। এটাকে বলে জাতিগত মুসলমান। কথা কন না। যেমন হিন্দুরা গরু খায় না, আমরা গরু খাই। কথা কন না কেন? আমরা হইলাম গরু খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক কি না? এটা হলো অটো মুসলমান, জাতিগত মুসলমান। আল্লাহ বলেন জাতিগত মুসলমান হইয়া কবরে আসলে ফায়দা হবে না, লাভ হবে না। দেখেন জাতিগত মুসলমান যেমন মুসলমানের সন্তান, অথচ মুসলমানের সন্তান হইয়া তার মধ্যে মুসলমানের কোনো আমল, আখলাক, চরিত্র, লেবাস কোনো কিছুতেই বোঝা যায় না সে যে মুসলমানের ছেলে, সে যে মুসলমানের মেয়ে। বোঝা যা আছে না নাই? বর্তমানে আমি নিজেরে মুসলমান দাবি করি, অথচ 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না। পবিত্র শুক্রবার জুমার দিন নামাজও যাই না, জুমার দিন নামাজে যায় না, কিন্তু ঈদের নামাজ ছাড়ে না। আছে না নাই? আরো জোরে কম। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ ছাড়ে না। তাও আবার কেউ কেউ ঈদের নামাজও পড়তে পারে না ঘুমের কারণে। কথা কর। জমিদার, বাদশা, বাহাদুর, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, এসি ওয়ালা বাড়ি, ঘুমাইছে, কই বলতে পারে না জামাতের টাইম চলে গেছে। এমন হয় কি হয় না? আরো জুড়ে কোন আছে না নাই? কিন্তু এমন মুসলমান আছে নামাজ পড়ে না কিন্তু জানাজার নামাজ ছাড়ে না। আছে না নাই? জানাজার নামাজতে যায়, ওযুও করে না। জানাজার নামাজ কিভাবে পড়বে সেটাও জানে না। কথা কম না কেন? জানাজার নামাজ পড়তে যায় ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে যায় জানাজার নামাজ পড়ে। আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন। মুসলমানের সন্তান মজলিসে দাঁড়াইয়া, সংসদে দাঁড়াইয়া, মানুষের সামনে জনসমাবেশে দাঁড়াইয়া বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, এরকম মুসলমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তারপরে দেখবেন মুসলমানের বাচ্চা কিন্তু সহি শুদ্ধ করে মানুষকে সালামটাও দিতে পারে নাই। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমানের বাচ্চা ফজরে কয় রাকাত নামাজ, জোহরে কয় রাকাত নামাজ, আসরে কয় রাকাত নামাজ, মাগরিবে কয় রাকাত নামাজ, এশাতে কয় রাকাত নামাজ, তাও বলতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এদেরকে বলে জাতিগত মুসলমান। বলেন এরা কি? আরো জোরে কম না, এরা কি? আল্লাহ বলে জাতিগত মুসলমান হইয়া কবরে আসলে পরে খবর আছে। কি আছে? আরো জোরে কোন কি আছে? খবর আছে। আল্লাহ বলেন গুণগত মুসলমান হইয়া
কবরে আসা লাগবে। এবার আসুন, গুণগত মুসলমান কারে কয়? গুণগত মুসলমান হইল তারা যারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণ ইতাআত করে তাদের টোটাল জিন্দেগিটাকে নবীর তরিকা এবং আল্লাহ তাআলার হুকুম মতন চালাইছে, তারা হলো গুণগত মুসলমান। গুণগত মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারেন তাহলে আপনাদের জন্য সুসংবাদ আছে। আল্লাহ বলেন, অবশ্যই হে নবী আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। কি সুসংবাদ? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবী গো আপনি তাদেরকে সুসংবাদ জানাও যারা ওয়ামিলুস সালিহাত, নেক আমল করেছে, ঈমান আনয়ন করেছে। ও নবী আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদের জন্য প্রবাহিত নহর সমূহ রেখেছি, ঝর্ণা রেখেছি। আমরা ঝর্ণা দেখার জন্য আমাদের সিলেট মাধবকুণ্ডতে মানুষ যায়, যায় কি যায় না? জাফলং যায়, বুলাগঞ্জে যায় দেখার জন্য ঝর্ণার পানি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন আমি জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দির জন্য যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন হয়ে আসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রবাহিত নহর সমূহ রেখেছি। তারা সেখানে সাঁতার কাটবে, তাও আবার পানি নয়, এটা দুধের নহর। চিল্লাই করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে এমন একটা ফল দিব কাবারের মতন, ওই ফলটা দেখতে দেখা যাবে দুনিয়ার কমলা লেবুর মতন, কিন্তু ফল থাকবে একটা, এর ভিতরে স্বাদ থাকবে হাজার হাজার প্রকারের। আরো জোরে আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। দুনিয়ার বাজার থেকে আপনি একটি কমলা লেবু কিনছেন, কিনে এটাকে সুলাইছেন, সুলানোর পরে কমলা লেবু পিস পিস, বলেন এমন কোন বাগানে কোনো কমলা জীবনে খাইছেন যে ওই কমলার এক পিস খাইছেন, কমলা লেবুর মজা পাইছেন, আরেক পিস মুখে দিছেন, আপেলের মজা পাইছেন, আরেক পিস মুখে দিছেন, আঙ্গুরের মজা পাইছেন, আরেক পিস মুখে দিছেন, বেদানার মজা পাইছেন, আরেক পিস মুখে দিছেন, কাঁঠালের মজা পাইছেন? বলেন এরকম হইছে? আরো জোরে কোন হইছে? আল্লাহ কয় আমি ফল দিমু জান্নাতের ভিতরে একটা, কিন্তু বান্দা যতটা কামড় দিবে ফলের মধ্যে ততটা কামড়ে কামড়ে এক এক জাতের স্বাদ তার জিহ্বা অনুভব করতে থাকবে। আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। এরকম নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? কারা কারা চান? সবাই চান, আল্লাহ কবুল করুক। সকলে বলেন না আমিন। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে সবচাইতে যেই বড় নিয়ামতটা দিব সেটা হলো আমি জান্নাতের ভিতরে তাদেরকে হুর পরি দান করব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় হুর পরি একটা নয়, আমি আল্লাহ 70 থেকে 72টা হুর পরি এক একটা যুবককে দিব। হুর পরি কেমন? হুর পরি কেমন? দুনিয়ার মেয়েদের মতো? দুনিয়ার সুন্দরী রূপসীদের মতো? আরে দুনিয়ার মেয়ের নাক দিয়ে তো ময়লা বাইর হয়। দুনিয়ার মেয়েরা তো এমন একটা অসুস্থ আছে, হইলে পরে তাদের কাছে যাওয়া যায় না। দুনিয়ার মেয়ের মুখে তো গন্ধ করে, দুনিয়ার মেয়ের নাক দিয়ে ময়লা বাইর হয়, কান দিয়ে ময়লা বাইর হয়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে এমন এমন সুন্দর সুন্দর হুর পরি দান করব, এমন সুন্দর সুন্দর স্ত্রী দান করব, তাদের নাক দিয়ে ময়লা বাইর হবে না, তাদের কান দিয়ে ময়লা বাইর হবে না, তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বাইর হবে না, তারা প্রস্রাব পায়খানা নাই, এরা সব সময় পবিত্র, এরা এত সুন্দর এত সুন্দর। নবী বলেন যদি জান্নাতের হুর পরীরা দুনিয়ার দিকে একটা আঙ্গুল দুনিয়ার দিকে যদি তাকায়, এই আঙ্গুলটা যদি আকাশ থেকে দুনিয়ার জমিনে রাখে, এই সূর্যের পাওয়ার আর কাজ করবে না। বলেন না কত সুন্দর? একটা আঙ্গুল দুনিয়ার জমিনে রাখলে এই সূর্যের পাওয়ার আর কাজ করবে না, সূর্যের পাওয়ারের চাইতে তার আঙ্গুলের পাওয়ার আরো বেশি।
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বান্দা বান্দিরা শোনো আমার উম্মতের দলেরা, এই জান্নাতীরা কেমন হবে। নবী বলেন, জান্নাতীরা যদি আটলান্টিক মহাসাগরের মতন একটা সাগরের মধ্যে একটু তুতু নিক্ষেপ করে ওই সমস্ত পানি সুগন্ধে পরিণত হয়ে যাবে। নবী বলেন, হুরপরি কেমন হবে। হুরপরিদের পরনে 70 থেকে 72 ফল্লা কাপড় থাকবে। কত ফল্লা কাপড়? 70 থেকে 72 ফল্লা কাপড় থাকবে। এই কাপড়ের ভিতর ভেদ করে তার শরীরের চামড়া দেখা যাবে। নবী বলেন, না শুধু চামড়া নয়, চামড়ার ভিতরে যেই রগ আছে সেই রগগুলা দেখা যাবে। না, সেই রগ নয়, রগের ভিতরে যেই গোশত আছে এই গোশত দেখা যাবে। গোশতের ভিতরে যেই হাড্ডি আছে হাড্ডি দেখা যাবে। হাড্ডির ভিতরে যেই ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। বলেন না আল্লাহু আকবার। এই যুবক, এই মুরব্বী বাবারা, এরকম হুরপরি আমরা পেতে চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত তুলেন না, আমার আল্লাহকে দেখান না। এই হুরপরি পাইতে গেলে কি করা লাগবে? 1 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল করা লাগবে, সাথে সাথে তাকওয়া অবলম্বন করা লাগবে। কি অবলম্বন করতে হবে? তাকওয়া, মানে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। কিভাবে ভয় করবেন একটা ঘটনা বলবো না? কষ্ট হইতেছে আপনাদের? শুনেন, এই ঘটনাটা বইলেই আমরা মুনাজাত ধরবো। কি বলেন? উঠবেন না তো? এই যে ভাই উঠেন না, শুনেন, দেখেন তাকওয়া কাকে বলে। আব্দুল্লাহ ইবনে উমর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, মরুভূমি দিয়া। হঠাৎ করে দেখেন একটা রাখাল মরুভূমির মধ্যে বকরি রাখালি করতেছে। কি রাখালি করতেছে? বলেন না। উনি রাখালের কাছে গেলেন, যাইয়া একটা বাপ ধরছে। বাপ ধরে বলতেছে, রাখাল, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আমার পেটের মধ্যে অনেক খিদা। রাখাল রে, তোমার ওই বকরির পাল থেকে আমাকে একটা বকরি দাও, আমি কিছু দুধ দোহন করে পান করব। আমার ভাইরা, রাখাল তখন ডাক দিয়া বলে, ও মুসাফির, তুমি অনেক দূর থেকে এসেছো, আমার কাছে একটা বকরির দুধ সাহায্য চেয়েছো। মুসাফির রে, আমার নবীর সুন্নত হলো মেহমানকে মেজবানদারি করানো। চিল্লায়ে গন্না সুবহানাল্লাহ। রাখাল বলে, মুসাফির, তুমি আমার কাছে একটা বকরির দুধ চেয়েছো, এই মুহূর্তে আমার দায়িত্ব ছিল তোমাকে একটা বকরির দুধ দিয়ে সাহায্য করা। কিন্তু মুসাফির, যেই বকরি আমার কাছে দেখতেছো এটা একটা বকরিও আমার নয়, সবগুলা বকরি হলো আমার একজন মালিকের। ও মুসাফির, আমি একজন মালিকের রাখাল, আমি গরিব মানুষ, এই মুহূর্তে আপনাকে বকরির দুধ দিয়া সাহায্য করতে পারলাম না, মেহেরবানি করে আমারে মাফ করে দিয়ে। এমনিতেই মুসাফির আব্দুল্লাহ ইবনে ওমর রাখাল রে ডাক দিয়া কয়, এ রাখাল, বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বকরির দুধ দাও না। এ রাখাল, তুমি যদি এই মুহূর্তে আমাকে বকরির দুধ দাও তাহলে তোমার মালিক তোমাকে গালি দিবে, তোমার মালিক বুঝে নিবে তুমি বকরির দুধ দহন কইরা বিক্রি করে ফেলেছো, এজন্য বুঝি দেও না। ও রাখাল, শোনো, তোমাকে একটা কৌশল শেখাইয়া দিই। এই মুহূর্তে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব, এতে তোমারও ফায়দা হবে, আমারও কিদার জ্বালা মিটবে। এ রাখাল, তুমি তোমার মালিকের কাছে যাইয়া বলবা, মালিক জঙ্গল থেকে একটা বাঘ আইসা তোমার একটা বকরি খেয়ে ফেলেছে। কারণ বন জঙ্গলে এরকম হাজার হাজার ঘটনা ঘটে কি ঘটে না? আরো জোরে কোন ঘটে কি ঘটে না? বলে, রাখাল রে, তুমি তোমার মালিককে যা বলবা, মালিক জঙ্গল থেকে একটা বকরি আইসা
ভাগ আইসা তোমার বকরি কে ফেলেছে তোমার মালিক মানবে, বুঝবে, তোমাকে ধমক দিবে না, গালি দেবে না। এর কারণে কোনো হাইকোর্ট, কোনো জজ কোর্ট, কোনো এমপি মন্ত্রীর আদালতও তোমাকে জবাবদিহি করতে হবে না। ও মুসাফির, আমাকে, ও রাখাল, আমাকে একটা বকরি দাও। এমনিতে আমার বাইরাম রাখাল লাল চক্ষু বানাইয়া আব্দুল্লাহ ইবনে উমরের দিকে তাকাইছে, লাল চক্ষু বানাইয়া চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এমনিতে রাখাল বলে, মুসাফির, তোমার চেহারা সুরত দেইকা মনে করেছিলাম তুমি একজন নেককার আল্লাহওয়ালা হবে, কিন্তু তোমার চেহারা দেইকা আল্লাহওয়ালা মনে হয়, কিন্তু তোমার ভিতরটা বেশি ভালো নয়। চিল্লাই করেন আল্লাহু আকবার। ও মুসাফির রে, তোমার চেহারা বেশি ভালো নয়, তোমার ভিতরটা বেশি ভালো নয়। এমনিতে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আল্লাহ কান ডাক দিয়া কয়, মুসাফির, এই মুহূর্তে আমি যদি তোমাকে একটা বকরি দিয়ে দেই, আর যদি আমার মালিককে যাইয়া বলি, মালিক জঙ্গল থেকে কয়েকটা বাঘ আইসা তোমার কয়েকটা বকরি খেয়ে ফেলেছে, আমার মালিক মানবে, বুঝবে, আমাকে ধমক দিবে না, গালিও দেবে না। এর কারণে আমাকে কোনো জবাবদিহিও করতে হবে না। কিন্তু মুসাফির, জানিয়া রাখো, এই মুহূর্তে তোমার আমার মধ্যে যেই লেনদেনটা হবে, এই লেনদেনটা দুনিয়ার সমস্ত মানুষকে আমি পাকি দিতে পারি, দুনিয়ার সমস্ত মালিককে আমি পাকি দিতে পারি, কিন্তু এই মুহূর্তে এমন একজন মালিক তাকিয়ে আছে, ওই মালিককে পাকি দেওয়া আমি রাখালের পক্ষে সম্ভব না। চিল্লায়া বলেন না, ওই মালিকের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়া বলুন, ওই মালিকের নাম কি? রাখাল বলে, মুসাফির, আমি আমার মালিককে ফাঁকি দিতে পারবো না, আমার মহান আল্লাহকে আমি ফাঁকি দিতে পারবো না। এমনিতেই আব্দুল্লাহ ইবনে ওমর মুসাফিরকে যায়া জড়াইয়া ধরছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। জড়াইয়া ধইরা আব্দুল্লাহ ইবনে ওমর মুসাফিরের ডাক দেয়া কয়, মুসাফির, ও মুসাফির, আসলে আমি মুসাফিরও না, আমি কিদার্থ না, আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তোর ভিতরে আল্লাহ পাকের তাকওয়া কতটুকু আছে, আল্লাহ পাকের ভয় কতটুকু আছে তোর ভিতরে, আমি তোর তাকওয়ার পরীক্ষা করতে চেয়েছিলাম। এ মুসাফির, তুমি পরীক্ষাতে 100 পাস করছো। এই ওয়াকিয়া, এই ঘটনাটা আপনাদের সামনে বলার কারণ হইল গিয়া, একটা রাখাল যদি তার মালিকের আমানত কিয়ানত করতে চায় না আল্লাহর ভয়ে, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আপনাদেরকে কিসের দিকে কম দিছে বলেন? কোন দিকে কম দিয়েছে? আজ থেকে নিয়ে 1400 বছর আগের ইতিহাস খুঁজে দেখো, নবী পয়গম্বররা এক বেলা খাইলে আবার দ্বিতীয় বেলা খাবার খাইতে পারছে না। সাহাবায়ে কেরামরা এক কাপড় দিয়া 2 জন নামাজ পড়ছে, স্বামী স্ত্রী। কথা খান, তারপরে কি নামাজ ছাড়ছে? না। স্বামী নামাজে গেছে, স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকায়া উলঙ্গ কইরা স্ত্রীর কাপড় নিয়া উনি নামাজ পড়া আইসা গর্ততে ঢুকছে, স্ত্রীরে কাপড় পরাইছে, তারপরে স্ত্রী নামাজ পড়ছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ তো আপনাদেরকে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব দেয় নাই, তারপর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। এজন্য মুসলমান ভাইরা আমার, সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র 3 দিন বাকি। কয়দিন? 3 দিন। রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে। যখন রজব মাসের চাঁদ আকাশে উঠতো, তখন আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
যে আল্লাহ রজব আর শাবান মাস বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করো এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগিটা বাড়াইয়া দাও। সকলে বলেন না আমিন। তো আমাদের কাছ থেকে রজব মাস গেল, শাবান মাসও চলে গেল। আমার ভাইরা, রমাদান মাস আসতেছে, আমরা রমাদান মাসের প্রস্তুতি নিচ্ছি তো ইনশাআল্লাহ। রমাদান মাসে ইবাদত বন্দি করবেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন। রমজানে অযথা কথাবার্তা বলবেন না। রমজানে অযথা কথাবার্তা বলা যাবে না। রমজানের পবিত্রতা রক্ষা করবেন। রমজানে অযথা কথা বলবেন না। সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে যেভাবে পারেন আল্লাহ পাকের তাসবিহ জপবেন। একবার সুবহানাল্লাহ পড়লে, রমজানে একবার সুবহানাল্লাহ বললে 70 বার বলার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। রমজানে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সব পাওয়া যাবে। মানে যা করবেন সবে 70। বলেন একে কত? 70। বলেন না একে কত? 70। সব করছেন একে 70, গুনাহ করছেন একে 70। কথা কন না, ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করবেন। আমি অনুরোধ করব যুবক ভাইরা, তোমরা যারা আছো, মেহেরবানি কইরা রোজা রাইকা নাটক, সিনেমা, রোজা রাইকা অশ্লীলতা, বেহায়াপনা মোবাইলে দেখবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাতটা উঁচু করেন যুবক ভাইরা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। অনেক মুসলমান ভাইরা আছে রোজা রাখতে পারে না, কিন্তু রাস্তাঘাটে ওফেন খানা খায়। আমি বলবো মেহেরবানি করে আপনারা রাস্তাঘাটে খায়েন না। কারণ আপনি যারা রাস্তাঘাটে রোজা মাসে খানা খায়, এরা আসলে মানুষ না, এরা হলো মানুষ শয়তান। কথা বলেন ঠিক কি না? এরা হলো মানুষ শয়তান। যারা রমজানের রাস্তাঘাটে নাইমা ওফেন খানা খায় আর বলে যে আল্লাহরে ভয় করি না, বান্দারে ভয় করে কি লাভ, এই সমস্ত কথা যারা বলবে তাদেরকে ফায়ের জুতা করে টাস টাস করে লাগিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যারা রোজা রাখবে না, যারা তারাবির নামাজ পড়বে না, রোজা রাখবে না, এরা যদি ঈদের নামাজে এসে সামনের কাতারে জায়গা নিতে চায়, গার ধাক্কা দিয়ে ঈদগাহ থেকে বাইর করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কিসের নামাজ তোর? কিসের ঈদের নামাজ তোর? তোর জন্য তো ঈদ নয় বাবা। নামাজ নাই, রোজা নাই, ঈদের সময় দামি কাপড়, দামি সেন্ট লাগায় আগের কাতারে চলে যায় ইমামের পিছনে, গার ধাক্কা দিয়ে বাইর করে দিবে। জীবনের শিক্ষা হয়ে যাবে, আর কখনো রোজা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রতিবাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর যেই মুসলমানের বাচ্চারা রমজানে হোটেলে পর্দা লাগায়া পর্দার আড়ালে মানুষকে আপ্যায়ন করায়, এদের দোকানের মধ্যে যায়া তালা ঝুলাইয়া দিবেন ক্ষমতা থাকলে। ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে, আমরা মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ 99% মুসলমানের দেশ। এই দেশে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, রমজানে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ হালাল খাওয়ায় আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। যারা এখানে ব্যবসায়ী ভাইরা আছেন, আমি আপনাদেরকে বলবো, রমজানে মেহেরবানি কইরা যদি পারেন, আপনার সামর্থ্য থাকে, যারা ব্যবসায়ী তারা পারলে পণ্যের দামগুলো একটু কমাইয়া দিয়ে যান। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা জাতিগত মুসলমান, এরা রমজানের সুযোগে পণ্যের দাম বাড়াইয়া দেয়। মনে করেন গরুর গোস্ত ছিল 700 টাকা কেজি, রমজানে নেয় 800। আছে না নাই? হ্যাঁ, পণ্যের দাম বাড়ায়। অথচ তুমি তো মুসলমান হিসেবে তোমার দায়িত্ব ছিল তুমি যতটুকু পারো পণ্যের দাম কমায়া, যাতে গরিব দুঃখী মেহনতি শ্রমিক মানুষ যারা 500 টাকা 1000 টাকা ইনকাম করে, তারা যাতে সুন্দর করে তাদের ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে মোটামুটি বাজার কইরা রমজানে রোজা রাখতে পারে, ইফতার করতে পারে, সেহরি খাইতে পারে। এই জন্য সব কিছুর দাম কমায়া তাদেরকে সুযোগ সুবিধা কইরা দেওয়া আমাদের উচিত ছিল। অথচ আমার দেশের কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে, এরা রমজান মাসের সুযোগে সব জিনিসের দাম বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, মেহেরবানি করে, রমজান মাস আসতেছে, আপনারা দয়া করে, যদি আপনার লাভ করার উদ্দেশ্য থেকে 2 টাকা, আপনার দায়িত্ব হলো রমজান মাসে লাভ করবেন 1 টাকা।
দেখবেন আল্লাহ এই 1 টাকার মধ্যে 170 সব ঢুকাই দিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের ব্যবসায়ী ভাইদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। সকলে বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, আসুন, আমি অসুস্থ মানুষ, অনেক দূর থেকে গত রাত্রে প্রোগ্রাম করেছি সিলেট সাতকে। সাতক চিনেন? আমার বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। ওইখানে প্রোগ্রাম করে সারা রাত গাড়িতে ছিলাম। সকাল 7টা বাজে আসছি ব্রাহ্মণবাড়িয়া, রাস্তা গাইছি। কারণ আপনাদের শহরের যে যানজট, যদি রাতারাতি কাছে না আসি তাইলে তো মাহফিল ধরা যাবে না। এজন্য ব্রাহ্মণবাড়িয়া এসে একটু ঘুমাইছি, তারপরে জুম্মার নামাজ, তারপরে আস্তে আস্তে এখানে 8টার সময় আসছি। আসার পথে একটা দুর্ঘটনা করছে আমার গাড়ির সাথে। আরেকটা প্রাইভেট কারের ধাক্কা লেগে আমার গাড়ির গ্লাস ভেঙে গেছে। আল্লাহ হেফাজত করেছে, আমাদের কিছু হয় নাই। মুসলমান ভাইয়ের আমার, এজন্য আমরা চলি খুব রিক্সে রাস্তাঘাটে চলি। ডাকাইতের ভয়, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের ভয়, বিভিন্ন ঝামেলার জন্য আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমরা যারা ভক্তা মাঠে ময়দানে ওয়াজ করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে নিয়ে বাড়িতে পৌঁছায়। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি অসুস্থ মানুষ, শ্বাস নিতে কষ্ট হয়। আপনারা অনেক রাত্র হয়ে গেছে, অনেক রাত্র পর্যন্ত আপনারা বসছেন। আল্লাহ যেন এই বসা আশাকে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের সাহায্য সহযোগিতায় কবুল করে। সবাই বলেন আমিন। মোনাজাতের আগে যদি কেউ থাকেন, আমার ভাই প্রধান অতিথি সাহেব, উনি আপনাদের কাছে কালেকশন করেছেন, আপনারা দিয়েছেন। এখন যদি কেউ থাকেন মোনাজাতের আগে, কারো আব্বা নাই, আম্মা নাই, বাবা মা লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া গেছে আপনারে, আজকে বাবা মার সম্পত্তি আপনি ভোগ করে খাইতেছেন, তাদের